কি হলো? এই তো দেখো না, আমার জুতাটা ছিঁড়ে গেছে। আচ্ছা, ওই যে সামনেই তো মুচি আছে, চলো না একটু এখান থেকে সেলাই করে নিয়ে যাই। তোমাকে নিয়ে না আর পারা গেল না। 2 মিনিটই তো লাগবে, চলো চলো। না। ভাইয়া, আমার জুতাটা না ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেন না। কার্ড থেকে 50,000 টাকা তুলে নিন। পিন 1400। আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। আহ, এই দেখো না, আমার চোখে যেন কি গেছে, একটু বের করে দাও না। গেছে? আরে ঠিক করে দেখো না। কিছুই তো নাই। হ্যাঁ, গেছে। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কয় কয় টাকা হয়েছে ভাই? 10 টাকা। তোমার কাছে খুচরো থাকলে দাও না। এই নে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, মেয়েটি তার পায়ে লিখলো এই কার্ডটি নেন, এই কার্ড থেকে 50,000 টাকা তুলে নিন। আমার মনে হয় মেয়েটি বিপদে পড়ছে। আমি যাই, এই কার্ড থেকে টাকাটা তুলে নিয়ে আসি। এই শোনো, আমি রোদের ভিতরে সামনে যাইতে পারবো না। এমনিতে গাড়িটা আনতে পারি না, তেল নাই। তুমি একটা কাজ করো, তুমি সামনে যে এটিএম বুথ থেকে টাকা উঠাই নিয়ে আসো। আমি এখানে দাঁড়ালাম, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে টাকা তুলে নিয়ে আসছি। যাও, তাড়াতাড়ি আসবা কিন্তু। হুম। শয়তানের বাচ্চা একটা। দেখছো কতক্ষণ হয়ে গেছে, এখনো আসার কোনো নাম নাই। মনটা চাইতেছে একদম। এই শয়তানের বাচ্চা, টাকা তুলতে এতক্ষণ সময় লাগে? মানে আসলে হয়েছে কি, আমার না একটা ভুল হয়ে গেছে। আমি না এটিএম বুথে গিয়ে টাকা তুলতে যেয়ে দেখি আমি এটিএম কার্ডটাই নিয়ে আসি নাই। আসলে আমি না তাড়াহুড়া করে কার্ডটা বাসায় ফেলে আসছি। এই শয়তানের বাচ্চা, তোর কার্ড আনতে মনে নেই ভালো কথা, তুই মানে আগে কেন বলিসনি? আর এতক্ষণ যাবত আমার এখানে দাঁড় করে রাখলি কেন, তাই বল। আসলে আমি না আগে খেয়াল করি নাই যে আমি কার্ডটা আনি নাই। আর এটিএম বুথেও আজকে অনেক লম্বা লাইন ছিল, এই জন্য লাইনে দাঁড়িয়ে থেকে দেরি হয়ে গেল। কিন্তু যখন টাকা তুলতে গেছে তখন গিয়ে দেখি আমার পার্সে কার্ডটাই নাই। মেজাজটা এখন খারাপ হয় না? দিলি তো, আজকের দিনটা মাটি করে দিলি আমার। এখন যদি আমি টাকা না পাই তাহলে আজকের দানটাই তো মার হয়ে যাবে। এখন আমি টাকা কই পাবো, তাই বল। আমি তো কিছু বুঝি না, তুই যেভাবে হোক টাকা এনে তারপর আমাকে দিবি। যদি টাকা না এনে দিস তাহলে তোর খবর খারাপ আছে। তুই একটা কাজ কর, তুই এখন বাসায় যাবি, বাসায় যে কার্ড নিয়ে আসবি, কার্ড এনে তারপর টাকা তুলে আমার জন্য রাখবি। আমি একটু পর আসতেছি। আর এসে যদি টাকা না পাই তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো, কথাটা মনে রাখিস। আচ্ছা যাক, আজকের মতো তো টাকাগুলো বাঁচাতে পারলাম, কিন্তু এরপরে কি হবে জানি না। যাই হোক, আমি আগে গিয়ে ওই ভাইয়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসি, তারপরে দেখতেছি কি করা যায়। ভাইয়া, আমার টাকাগুলো দেন প্লিজ। এই যে, এই আপনার টাকা আর এই আপনার কার্ড। ভাইয়া, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। আচ্ছা আপু, একটা কথা, তখন আপনি আপনার পায়ে ওই লেখাটি বা আমাকে কেন দেখালেন? আর এই কার্ড থেকে 50,000 টাকাই বা কেন আমাকে তুলতে বলছেন? এই টাকা তো আপনি চাইলে নিজেই তুলতে পারতেন। আর সাথের লোকটি বা কে ছিল? ও আচ্ছা ভাইয়া, আমার সাথে যে ছিল সে হচ্ছে আমার হাজবেন্ড। ও, তা আপনি আপনার হাজবেন্ডকে টাকা তুলতে না দিয়ে আমাকে কেন দিলেন? আমার হাজবেন্ডকে টাকাটা তুলতে না দিয়ে আপনাকে কেন টাকাটা তুলতে দিয়েছি শুনবেন? তাহলে শুনুন। আসলে আমার হাজবেন্ড না একজন নেশাখোর। ও জুয়া খেলে আমাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি যা ছিল সবকিছু উড়িয়ে দিয়েছে। আর এখন এই যে 50,000 টাকা, এটা হচ্ছে আমার 2 মাসের স্যালারির টাকা। আর আমি আমার এই স্যালারির টাকাটা ব্যাংকে রাখছিলাম, কারণ আমার বাবা না খুব অসুস্থ, তাই ওনার চিকিৎসা করানোর জন্য এই টাকাটা আমি রাখছি। যে বাসায় যদি আমি আনি তাহলে তো ও যদি জানতে পারে ও নিয়ে এটা জুয়া খেলে উড়িয়ে দিবে, এই জন্য আমি ব্যাংকে রাখছিলাম। কিন্তু ও না এই টাকাটার সন্ধান পেয়ে গেছে, তাই আমাকে খুব চাপ দিচ্ছিল টাকাটা তুলে আনার জন্য। আর আমি যদি টাকাটা তুলতে যেতাম তাহলে তো ও ধরে ফেলতো। এই জন্য আর কি আমি আপনাকে দিয়ে টাকাটা
তুলে আনলাম। ভাইয়া, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। কি, আপনার স্বামী এতটা খারাপ? হ্যাঁ ভাইয়া, এমনকি টাকার জন্য আজকে সকালে আমার সাথে কি করছে জানেন? আচ্ছা, এই শয়তানের বাচ্চা, তুই এখানে আর আমি তো খুঁজে খুঁজে মরতেছি। টাকা দে। কিসের টাকা? কিসের টাকা মানে? কিসের টাকা আবার বলিস? টাকা কিসের টাকা মানে কি? টাকা তুই চিনিস না? তুই নতুন। ইয়ে, না মানে টাকা কোথায় পাবো? টাকা কই পাবি আমি জানি না। আমার টাকা লাগবে তো লাগবে। আরে তুমি বোঝার চেষ্টা করো, টাকা তো নাই আমার কাছে। আমি টাকা এখন এই মুহূর্তে আমি টাকা পাবো কোথায়? এই, আমাকে কি তোর কোনো দিক থেকে বলদ মনে হয়? কালকে কত তারিখ গেছে? কালকে তোর কার্ডে তোর স্যালারির টাকা ঢুকছে। তুই এখন বলিস টাকা নাই, মানে একদিনে টাকা ফুরুক? ইয়ে মানে আসলে হয়েছে কি, ওই যে আমাদের মাসকাবারির বাজার, তারপরে কারেন্ট বিল, বাসা ভাড়া, গ্যাস বিল, তারপরে সবকিছুই তো দেওয়া হয়ে গেছে, তাই না? এই জন্য আর কি টাকা নাই, টাকা তো সব খরচ হয়ে গেছে। শোন, এটা দিও না, অনেক টাকা থাকে। আমার টাকা এনে দিবি, কই থেকে দিবি জানি না। কার্ড দে, এটিএম কার্ড দে জলদি। কার্ড 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 ভালোই ভালো বলছি। কার্ড তো ঘরে আছে। চল আমার সাথে এখন, যে তারপরে কার্ড থেকে টাকা বের করে তারপর আমাকে দিবি। আমার টাকা লাগবেই লাগবে। আরে আমার কার্ডে সত্যি টাকা। এই চুপ, একদম চুপ। তুই অনেক চালাক, তুই অনেক চালাকি করিস। কার্ডে কি টাকা নাই? একদিনের ভিতরে টাকা কই যাবে? টাকা কি হাওয়া হয়ে গেছে? টাকার কি হাত তো আছে? টাকা কি উড়ে গেছে? টাকা বললাম না, খরচ হয়ে গেছে। আচ্ছা, আমি দেখবো, আমি দেখবো তোর কাছে কত টাকা আছে। আমি জানি তুই নিশ্চয়ই কোনো চালাকি করছিস, কারণ তুই যে চালাকের চালাক আমি তোর হাড়ে হাড়ে চিনি। তুই আমার কাছ থেকে চলে বলে কৌশলে টাকা কোন ভাবে না দেওয়ার চিন্তা করবি আমারে, তুই সেই চিন্তা করিস সবসময়। টাকা দে আমারে। আমি সত্যিই বলছি, আমার কার্ডে কোনো টাকা নাই। তোর কার্ডে টাকা নেই? আমার সাথে চল, এখনই দেখবো তোর কার্ডে টাকা আছে কিনা। চল। আরে ছাড়ো, শুনলেন তো ভাইয়া সবটা? হ্যাঁ শুনলাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে তাহলে এখন আমি আসি। ও আবার যে কোনো সময় চলে আসতে পারে, এসে যদি আবার এখানে দেখেন তাহলে আবার আর এক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। সাবধানে থাকবেন।